বাবা, তুমি না বলেছিলে আমাকে মাছ ধরা দেখতে নিয়ে যাবে? চলো, আমরা আজই যাই। কিন্তু মা, তোর যদি ওখানে ভালো না লাগে আর জাহাজে যদি কোনো বিপদ হয় তখন কি হবে? কিছুই হবে না বাবা, নোমান ভাইয়াকেও আমার সাথে নিব, ও আমাকে রক্ষা করবে। ঠিক আছে, কাল সকালেই তাহলে জেলেদের সাথে মাছ ধরতে রওনা হব আমরা। আমার মেয়েটাকে দেখে শুনে রেখো, প্রথমবারের মতো সমুদ্রে যাচ্ছে। তুমি কোনো চিন্তা করো না, আমরা ওকে দেখেই রাখবো। ভোর হতেই রাজামশাই রাজকন্যা নীলা আর রাজকন্যার দেহরক্ষী নোমানকে নিয়ে জাহাজের দিকে রওনা হলেন। জাহাজের কাছে পৌঁছতেই জেলেরা তাদেরকে জাহাজে তুলে নিল। সমুদ্র কত বিশাল আর সুন্দর, চারদিকে শুধু পানি আর পানি। আমার তো সমুদ্রে সাঁতার কাটতে ইচ্ছে করছে। জাহাজের কিনারা থেকে দূরে সরে দাঁড়ান রাজকন্যা, পানিতে পড়ে যাবেন। সমুদ্র কিন্তু অনেক গভীর, একবার পড়ে গেলে তুলে আনা মুশকিল। তোমরা দুজন মিলে আমাকে ভয় দেখিয়ে আমার সমুদ্র দেখার আনন্দটাই মাটি করে দিচ্ছ। আমি এখন মাছ ধরা দেখব। জেলেরা মাছ কখন ধরা শুরু করবে বাবা? এই তো একটু পরেই। ওই দেখো, জেলেরা বড় জাল নিয়ে আসছে পানিতে ফেলার জন্য। জেলেরা জালটা সমুদ্রে ফেলে দিল। জাল ফেলে কিছুক্ষণ অপেক্ষা করার পর জালটা সবাই মিলে টেনে তুলল। ছোট বড় অনেক মাছ ভেসে আসলো জালের সাথে। বাবা দেখো, কত মাছ! এই প্রথম আমি এতগুলো মাছ একসাথে দেখলাম। একটু পর আবারও জাল ফেলা হবে, তখন আরো বেশি মাছ একসাথে দেখতে পারবে। দ্বিতীয়বার জাল ফেলার পর জালটা তোলার সময় অনেক ভারী হয়ে গেল। জেলেরা অনেক কষ্ট করেও জালটা টেনে তুলতে পারছিল না। বাবা, জেলেরা জালটা তুলতে পারছে না কেন? এবার হয়তো অনেক বেশি মাছ ধরা পড়েছে, তাই তুলতে কষ্ট হচ্ছে ওদের। অনেক কষ্টে জালটা টেনে তোলার পর দেখা গেল জালে অনেকগুলো মাছ নয়, মাত্র একটা বিশাল আকৃতির মাছ ধরা পড়েছে। এত বড় মাছ আমি আগে কোনোদিন দেখিনি। বাবা, এটা কি মাছ? এই মাছকে বলা হয় তিমি মাছ। এরা আকারে বড় আর ওজনে অনেক ভারী হয়, তাই জেলেদের অনেক কষ্ট করতে হয়েছিল তিমি মাছ সহ জালটাকে ওঠাতে। তিমি মাছটাকে জাহাজে ওঠানোর পর নীলা মাছটার দিকে তাকালো।